এই তেলাওয়াত আপনার নামাজ হবে না, কথা কয় না। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করলে, তেলাওয়াত যদি সহিশুদ্ধ না হয় আপনার সালাত হবে না। তেলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলা মা বোনেরা, কথা কয় না। এরা যদি একবার কোরআনটা নিয়ে পড়া শুরু করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে আছে না না। মনে রাখবেন, এই কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সুপারিশ করবে তার কপাল ভালো, বলেন আল্লাহু আকবার। আবার এই কোরআন কারো পক্ষে লানত করবে, কথা কয় না। তাহলে সুপারিশ চান না লানত চান? সুপারিশ যদি চান তাহলে তিলাওয়াত সহিহ হওয়া লাগবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করতে হবে। এই ওয়াদার কাজ আল্লাহ। কোরআন সহিহ শুদ্ধ জানতে হবে, সহিহ শুদ্ধ তিলাওয়াত করতে হবে। শুনেন, যে কোনো জিনিস যদি নির্ভেজাল হয়, সেটা যদি আপনি অল্প করেন ভালো লাগবে, কথা বোঝেন নাই? আমল অনেক করতেছেন কিন্তু সহি শুদ্ধ না, ভেজালে ভরা, ওই আমলের কোনো দাম নাই। সহি শুদ্ধ আমল করবো। ভাই শোনেন, এই জায়গায় যদি এখনই ব্যথা করে, আপনি চলে যাবেন শহরে হাসপাতালে, কথা কথা বোঝেন নাই? ইবনে সিনা বা কোনো জায়গায় গেলেন, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। পরে বললো এই যে ব্যথা হালকা গ্যাস, এক গ্যাসের পরীক্ষা করবে যায়, আপনার পেটে যে গ্যাস, এই পরীক্ষা করতে যায় 12,500 টাকা নেয়, কথা কর ঠিক কিনা? দেহের ভিতরে সামান্য কোনো সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে চলে যাই, কথা বলে ঠিক কিনা? আর এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার দেহের জন্য আপনি এত টাকা খরচ করলেন, আপনার রুহের চিকিৎসা করার জন্য, আপনার আমলের চিকিৎসা করার জন্য একটা ইমাম বা মুয়াজ্জিমের হাতে, হুজুর এই 500 টাকা বা 1000 টাকা হাদিয়া দিলাম, হুজুর দেখেন তো আমি যেভাবে নামাজ পড়ি আমার নামাজটা সহি শুদ্ধ হয় কিনা, দেখেন তো হুজুর আমার দরুদ শরীফটা ঠিক আছে কিনা, দোয়া কুনুত ঠিক আছে কিনা, নামাজের সূরা কারাতগুলো ঠিক আছে না, নামাজের ভিতরে যে তাসবিহগুলো পাঠ করি দেখেন তো হুজুর ঠিক আছে কিনা, কথা বলেন, বলার দরকার আছে না নাই? কিন্তু কোনদিন বলেছিলাম নিজেই তো মাতব, কথা কয় না, কিচ্ছুই জানে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না, এরপরে কোনোদিন হুজুরের কাছে যা বলবে না যে আমি পারি না। লজ্জা লাগে না? এই লজ্জার কোনো দাম আছে? কথা বলেন না কেন? বাজান কথা বেশি বলা যাবে না, সংক্ষিপ্ত কথা বুঝে নেন। তাহলে বাজান কোরআন সহি শুদ্ধ করে আমাদের জানার দরকার আছে না নাই? শিখবো তো ইনশাআল্লাহ। অন্তত নামাজের ভিতরে যে সূরাগুলো পাঠ করি, তেলাওয়াত করি, যেগুলো দিয়ে সালাত আদায় করি, এই সূরাগুলো আমাদের সহি শুদ্ধ জানার দরকার আছে না নাই? এজন্য কোরআন ভালো করে বোঝেন, যত পড়বেন তত মজা লাগবে, কোরআনের আকর্ষণ নষ্ট হবে না কিয়ামত পর্যন্ত, কথা বলে ঠিক কিনা? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনে মানুষ বিরক্ত হয়ে যায়, কথা বলে। এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম দেখা পেলাম না, মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নাই, মার্কেট থেকে ওই গান আউট। আর এক শিল্পী এসে বলে দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিনচিন, মানুষ কয় মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ারও সময় দেবে না, কথা বলে। এক একটা শিল্পী গান গাইলো, এ বাজানে গানের মজা ক্ষণিকের ওয়ান টাইম, কিছু সময় কাঞ্চু, কিছু সময় মজা লাগে, কিছু সময় ভালো লাগে, কথা বলেন না কেন? কিন্তু সব সময় কি ভালো লাগে? এক শিল্পী এসে গান গাইলো, কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো, সে কথা বলতে পারি না, মানুষ কয় গতকালকের কথা আজকে ভুলে যায়, এত চরিত্রে গন্ডগোল, কথা কোন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কে শয়তান তোমাকে খুঁজতেছে তাহাজ্জুদ পড়ার জন্য, আছে না না এরকম? আর ওই যে মমতাজাবা, বাপরে বাপ এইবারে যদি লাইগা যায় এমপি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়, আজকে নায়কেরা এমপি হয়, ক্রিকেটারও এমপি হয়, সাকিব আল হাসান সেও এমপি হয়ে যাবে এইবার, কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, অলরাউন্ডার, আসলে অলরাউন্ডার, এরই বলে অলরাউন্ডার, কথা কন না কেন? খালি ক্রিকেটের মাঠে অলরাউন্ডার না, রাজনীতির মাঠে অলরাউন্ডার হয়ে গেল, কথা কন ঠিক কিনা? শুনলাম মোবাইলটা নাকি হারাইছে, কথা কন না কেন? সেটা আবার নিউজে প্রচার হয়, মানে এনারা তো বোঝেনি জনপ্রিয় সেলিব্রিটি, কথা কয় না কেন? এদের কিছু হয়ে গেলে
এদের নানি মরে গেলে সেই নিউজ প্রচার হয়, পরিমণি নানা আর দুনিয়াত নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এর নানা কি খাইতে ভালোবাসতো? ওই পরিমণির নানা পায়েস খাইতে খুব ভালোবাসতো। পায়েস পরিমণি নিজের হাতে পাকাচ্ছে, ওইটা নিউজ প্রচার করা হচ্ছে। তাহলে এই জাতির আর কোন নিউজ আছে? এ কথা বল না কেন? দেশে হত্যা হয়, নির্যাতন হয়, ধর্ষণ হয়, দুর্নীতি হয়, এগুলোর নিউজ প্রচার করে না। পরিমণির নানা পায়েস খাইতে ভালোবাসতো, সেইটা নিউজ প্রচার হয়। সাকিব আল হাসানের মোবাইল ফোন হারিয়ে গেছে, সেইটা নিয়ে সাংবাদিকদের টেনশন। এই মোবাইল নিল কে, কিভাবে চুরি হলো, কারা চুরি করলো? কথা কর না কেন? এই হলো বাস্তবতা। সাকিব আল হাসান আসলেই অলরাউন্ডার, এইবার নৌকার মাঝি হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? ক্রিকেটাররা মাঝি হয়ে যাচ্ছে, নায়ক ফেরদাউস নৌকার মাঝি। কথা কোন ঠিক কি না? এইভাবে মমতাজ আফা গানের শিল্পী, উনিও এখন নৌকার মাঝি। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, এগুলো আমাদের মূল বিষয় না। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, মূল কথা হলো এটা। শোনেন, শিল্পী এসে গান গায়, এই গানের ভিতরে এদিক খেয়াল কর, আপনি যে গান শুনতেছেন, এই গানের ভিতরে কি বলতেছে? বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। আচ্ছা বলেন তো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জায়েজ। জোরে কর। বউ নিয়ে ঘোরা জায়েজ, কিন্তু বউ বাদ দিয়ে মমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা হারাম। তাহলে এই গানগুলোর মাধ্যমে যুবকদেরকে চরিত্রহীন বানানো হচ্ছে। এই গানের মাধ্যমে যুবকদের ঈমান আমল নষ্ট করে ফেলা হচ্ছে, গুনাহের দিকে আহ্বান করা হচ্ছে। কথা বলে ঠিক কি না? এগুলো গান মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। শোনেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, এই ইমাম সাহেব না, এমনি উদাহরণ দিতেছে, বুঝলেন? উনি যদি ওনার বউকে নিয়ে নাটোর শহরে মার্কেট করতে যায়, আপনারা কিছু বলবেন? হুজুর ওনার বউকে নিয়ে ফরজ পর্দা মেনটেন কইরা, বোঝেন নাই, হাত মুজা পা মুজা লাগাইয়া হুজুর ওনার বউকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছে, আপনাদের কোনো মাথা ব্যথা নাই আছে? কিন্তু হুজুর নিজের বউ বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে মার্কেটের দিকে রওনা করে, আপনারা তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলেন, এখন থেকে হুজুরের ভেতরে ভেজা লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার গো আমার, এই গানগুলোর মাধ্যমে মুসলমানের ঈমানকে নষ্ট করা হচ্ছে। এগুলো গানের মাধ্যমে বোঝানো হচ্ছে বউকে বাদ দিয়া বান্ধবীকে নিয়ে ঘর। কথা কোন ঠিক কিনা? এগুলো গানে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানের ভিতরে বলা হচ্ছে, তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখাকে থুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে নাকি জোলেখায় ষড়যন্ত্র করেছিল? মারাত্মক ষড়যন্ত্র করে 10টা দরজায় তালাবন্দি করে ইউসুফ আলাইহিস সালামকে গোপন কক্ষে নিয়ে যায়। জোলেখা বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না। হুজুর সবই বোঝে, নারীদের ফলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুরদের মন হলো নিষ্পাপ। কথা কি বুঝতে পারতেছেন? বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জোলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? এইবার জোলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে যে আল্লাহ তাআলা এই চোখ দুটো সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, জোলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, এখান থেকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে এই কঠিন বিপদের মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, নিজের সম্মানকে বাঁচানোর জন্য যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। শেষ দরজায় যখন ইউসুফ নবী গিয়েছেন, জোলেখা পিছন থেকে মারছে, থাবা কই যাস হুজুর থাম, পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই জোলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মুখে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না।
কথা কোন ঠিক কিনা বাজানো গো আমার মিথ্যা তহমত দিয়া মিথ্যা দর্শনের অপবাদ দিয়া ইউসুফ নবীকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে কথা বলেন ঠিক কিনা এইজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক ওরা যদি ষড়যন্ত্র করে ওদের ফাঁদ থেকে বাঁচা বড় কঠিন যুবক রে নারী রূপের জালে পড়া যাবে না ছলনার ফাঁদে পড়া যাবে না কোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ার আগে করা যাবে না যুবক রে কোন নারী রূপের জালে ছলনার ফাঁদে মায়ের জালে প্রেম প্রীতির জালে একবার যদি পাটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে পুলিশ ধরলে বাঁচবি রে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের ফাঁদে ভালোবাসার মায়া জালে একবার যদি পাট আটকে যায় ওই কাল নাগিনী ডাইনির বিষাক্ত সেবল থেকে জীবনে কোনদিন বাঁচতে পারবি না ওরা ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে করে ছলনা কথা কোন নাগে এই জন্য ইউসুফ নবী কোনদিন জুলেখার সাথে প্রেম করে নাই বরং জুলেখাই ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 9.5 বছর জেল খাটাইছে কথা বলেন ঠিক কি না কথা বোঝা গেল ইউসুফ জুলেখার কথা শুনে যুবকেরা বলে আমরাও ইউসুফ জুলেখার মতো পবিত্র প্রেম করব প্রেম পবিত্র হয় আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক জোরে বলুন আমিন এদের কথা আছে শেষে যাইতেছি কষ্ট হচ্ছে আপনাদের মনে কথা কি ভুলে গেছেন তাহলে একটা গান 10 দিন 20 দিন শোনার পর মানুষকে প্যানপেনি বন্ধ করে কিসের বাদাম ফাটিয়ে কথা কোন ঠিক কিনা তার মানে একটা গান 2 বার 4 বার 5 বার শোনার পর মানুষকে ক্যাসেট বন্ধ কর কথা বোঝেন নাই তাহলে এগুলো উদাহরণ দিয়ে আমি কথা বলি অনেকে আবার রাগ করলে আমার কিচ্ছু করার না আমার বক্তৃতা এরকম কি করবেন কষ্ট পাইছেন আপনারা গান বাদ্যযন্ত্র জায়েজ না হারাম সূরা লোকমানের 6 নম্বর আয়াতের লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাদ্যযন্ত্র গিটার তবলা সবকিছু আল্লাহ তাআলা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের সম্পর্ক গান বাজনার সাথে হবে বাদ্যযন্ত্রের সাথে হবে আবার ওই একই গান শিল্পী যেইভাবে গাইছে ওইভাবে বাদ দিয়ে যদি আপনি গান ও প্রিয়া তুমি কো আজকে তার শিরছে রে মানে ওটা টানে বলতেছেন আপনি শিল্পী যেমন গাইছে ওই সুর বাদ দিয়ে টানে যদি গাইতে যান কি মানুষ কি করবে এসলা গান কয় শিখিনি হিরো আলম দেখেননি গান পারুক আর না পারুক দেশি বিদেশি আরবি হিন্দি কোনো গান বাদ দেয় না রবীন্দ্রসঙ্গীত সব গান কথা কোন ঠিক কি শিল্পী একটা এটা সাকিব আল হাসান অলরাউন্ডার ওই দিক দিয়ে আর হিরো আলম এই দিক দিয়ে অলরাউন্ডার এই নির্বাচনে দাঁড়াইছে কথা কোন ঠিক কি না আপনাদের পাশেই তো হ্যাঁ কথা কন না বাজার মন খারাপ করছেন মনে হয় কথা বাড়ানো যাবে না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আবার ওই গানটা যদি কেউ অপিয়া মানে পুরোটা তার সেই কথা কোন ঠিক কিনা তার মানে শিল্পী যেই সুরে গাইছে ওই সুরের বেশ কম হয়ে গেলে গান আর গান থাকে না বিচ্ছিরি হয়ে যায় অসুন্দর হয়ে যায় মানুষ কয় তোর মতো শিল্পীর গান বন্ধ কর পুকুরের সব কাঁকড়া চুলিয়া কথা কোন ঠিক কিনা তার মানে কি আমার ভাইয়েরা কোরআন এমন একটা কিতাব জোরে পড়লেও মজা লাগে টেনে পড়লেও মজা লাগে কথা কয় না মাঝামাঝি বললেও মজা লাগে কোরআন যেমনি পড়া হোক গল্প করেও যদি পড়া হয় তারপরেও মুসলমানের কাছে বিরক্ত লাগে না অসুন্দর লাগে না কথা বলেন ঠিক কিনা এজন্য হারামের মজা হলো ওয়ান টাইম আর হালালের মজা হলো চিরস্থায়ী সুবহানাল্লাহ কোন হালালের স্বাদ কোনোদিন ফুরায় না কিন্তু হারাম সবসময় ভালো লাগে না কথা কি বোঝা গেল আর কি কিছু বলা লাগবে এইবার চলেন মূল আলোচনায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করেছি বলেন সুবহানাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি সুবহানাল্লাহ বলেন বস বাবা বসে 3টা আয়াত 30 মিনিট
3টা আয়াত 30 মিনিট দেবেন না, 10 মিনিট করে শোনেন বাজান গো আমার, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, সুবহানাল্লাহ বলেন, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বাজান গো আমার, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কিয়ামতের ময়দানে নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন বাজান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে বাজান, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করতে চান কারা কারা, একটু হাত তুলে দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। রাসূল দাঁড়িয়ে থাকবেন পেয়ালা নিয়া, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবেন। আবার আখিরি নবীর চেহারা মোবারক বাস্তবে দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। এ বাজানে শুনে যান, আমি গুনাহগার যে কথা বলতে চাই, এই হাউজে কাউসারের পানি 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পান করতে দেবেন না। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পান করতে দেবেন না। আর হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। চাইলেন আর পাইলেন, এই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে কি একটু কষ্ট করা লাগবে না? আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, এই ছেলেদের হাতে কিছু চকলেট ধরায় দিলাম, দিয়ে বললাম বাবা এক বন্দা পানি নিয়ে শুক্ত আমারে ওযু করব, পানি নিয়ে এসে দাও। এইবার ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে দৌড় মারতে গিয়া মাছ পথে পড়ে গেছে, আচার খাইয়া হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর রস না রক্ত বের হয়েছে। এরপরে ছেলেটা ওই চকলেট পাওয়ার কারণে বাজান দাঁড়িয়ে পানি নিয়ে কষ্ট করে আমার সামনে চলে আসছে। আমি তখন বললাম বাবা এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাছ পথে আচার খাইয়া পড়ে গেছো, চামড়াও ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা চকলেটের আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কোন ঠিক কিনা? ওই ছেলেটার যেরকম চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে ব্যথা মনে হয় না, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করলে কিয়ামতের ভয়াবহতা কষ্টের দিন আপনার কাছে কষ্ট মনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে হবে। আপনি যখন নতুন মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে যাবেন, হয়তো আপনাকে দেখে মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে পারে, উত্তরপাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, কথা কয় না, কথা বোঝেন না? কিছু মুরব্বী আগে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা আবার নতুন মুসল্লি দেখে সমালোচনা করে। আপনাদের এলাকায় হয় কিনা আবার গাইবান্ধার কথা বলতেছি, দেখি কয়দিন মসজিদে তোর নামাজ থাকে, কথা কেন? এই ধরনের মানুষকে ধরে মনে পিটানো দরকার। নতুন একটা মুসল্লি মসজিদ আছে, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদ আসছো, দিলটা ভরে গেছে, আসো ভাই কোলাকুলি করি, কথা কন। বন্ধু তুমি প্রতিদিন আসবা ভাই, খুশি হওয়া লাগবে, কথা কন ঠিক কি না? তা না করে আমরা সমালোচনা করি, দেখি কয়দিন তোমার নামাজ থাকে, কথা কন। আপনার চৌকিদারি দায়িত্ব দিয়েছে, আল্লাহ হেদায়েত দান করো। জোরে বলুন আমি। যুবক রে, এ যুবক, হাউজে কাউসারের পানি পান করতে গেলে তোমাকে যে একটু কষ্ট করা লাগবে। যুবক বয়সে দাড়ি রাখবা, ঘরের বিবিও পছন্দ করবা না, বাহিরে ঘুরতে যাইবা, তোমার স্ত্রীকে ডেকে বলে ভাবি কেমন আছেন, পাশে চাচার খবর কি, কথা। বউ তখন বাড়িতে এসে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা, কথা।
তার মানে যুবক বয়সে দাঁড়িয়ে রাখার কারণে ঘরের বউটাও ভালোবাসা না দিতে পারে। যুবক রে, যে বউ নবীর সুন্নাত ভালোবাসে না, এই বউ কোনোদিন তোমার পরিপূর্ণ ভালোবাসার বউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যুবক লম্বা কথা আমি লম্বা করব না। হাউজে কাউসারের পিয়ালা পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখেন কয়টি? জোরে আর আস্তে শোনেন, মাটিও যান আপনাদের কথা না শুনে। জোরে বলেন কয়টি? বলছে একই কথা 4 বার বলবো, আর একবার আওয়াজ দিয়ে বললে তো এত কষ্ট করা লাগতো, এত ধাক্কা মারলে আপনাদের জীবন থাকবে? আমার ভাইয়েরা, কাজ করতে হবে দুইটি। আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি হইছে? হাই রে ভাইরা, গজলের পাগল রে। একজন 100 টাকা দিয়ে কয় হুজুর একটা গজল খাওয়া লাগবে, ও পড়ে একবার শেষ করি। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। 2 নম্বর আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজ করতে হবে দুইটি। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহ ডেকে বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আমরা ইবাদত করব একমাত্র কাকে খুশি করার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ দেখে বলেন, যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যুবক রে, 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো ডিউটি। কথা 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করাই লাগবে, এটা তো আল্লাহর ওয়াদার। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না। আল্লাহ দেখে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। রাতের 1টা 2টা 3টা যখন বেজে যায়, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের কম্বল লেপের ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর যে বান্দা নিরালাই নিবৃত্তিতে যায়, নামাজে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? আর যারা গভীর রাতে 1টা 2টা 3টার দিকে যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেম করে, তাদের জীবনে কোনো ব্যর্থতা নাই। গভীর রাতে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ কোনোদিন তোমার চাওয়াকে অপূর্ণ রাখবে না। যে বান্দা গভীর রাতে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করতে পারবে, সেই বান্দার জীবনে খালি সফলতা সফলতা, ব্যর্থতা বলে কিছু থাকবে না। কথা বলেন যুবক রে, তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহর জন্য নয়। এরা রাত্রি জাগরণ করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। হ্যালো জান, কি করছো? কয় এখন একটা বই পড়তেছি। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। কয় আমার বাড়িতে একটা উপন্যাস আছে। মেয়েটা বলে কি নাম? কয় মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে
ঘুমাও তুমি, ও নাটোরের মুসলমান কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি হে যুবকের দল, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে, শোনেন মসজিদের নাম খালি আত-তাকওয়া হলে হবে না, ওখানে যারা সালাত আদায় করবে তাদের দিলের ভিতরে তাকওয়ার আয়না বসানোর দরকার আছে না? না, খালি মসজিদটাই যে সুন্দর করলে হবে না, ওই জায়গায় যারা সিজদা দেবে মাথা নত করবে তাদের অন্তর দিল মন সুন্দর হওয়ার দরকার আছে না? না, এ যুবক শুনে যাও, ভালো করে শোনো। আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে গেছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। এই জন্য আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে কারা কারা মাথা নত করে আল্লাহকে সিজদা দেবেন, 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের অন্তরে তাকওয়া পয়দা করে দেন, জোরে কোন আমিন। আল্লাহর ভয় পয়দা করে দেন, জোরে বলেন আমিন। তাকওয়ার আয়না বসানোর তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হাত নামান। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, ইত্তাকুল্লাহ, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যার অন্তরে আল্লাহর ভয় আছে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, জমির আইল ঠেলতে পারবে না, দুধে পানি মিশাইতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, পিতামাতাকে কষ্ট দিতে পারবে না, বিবিকে পিটাইতে পারবে না, এক কথায় তার দ্বারা মানুষের কোনোদিন ক্ষতি হবে না। সে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবে। যার অন্তরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আছে, সে কোনোদিন গান শুনতে পারে না, নাচের অনুষ্ঠানে যেতে পারে না, গানের কনসার্টে যেতে পারে না, সিনেমা হলে যেতে পারে না, মেলায় যেতে পারে না। মুসলমান কোনোদিন এগুলো খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না। কথা ক্লিয়ার? কষ্ট হচ্ছে? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ যে আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি হবে সে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি খালি পশু জবাই করার নাম না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দাম্ভিকতাকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা। কথা বোঝেন নাই মনে হয়, কথা বলতে গেলে অনেক হয়, কিন্তু আমরা এমন কুরবানি দেই 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে, 7 জন ভাগে কুরবানি। এমন গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলত করে নিয়ে যায়। হুজুর কয় জবাই করেন, হুজুর বলতে যে বাবা সব তো হাত দেখা যায়, জব করে দিলে টাকা দেবো না। হাত দেখা যায় মানে হাড়ের ভিতরে গোস্ত আছে, উপরে দেখা যাচ্ছে না, ভিতরে লেগে আছে, আছে না নাই? এমন গরু বাজান গো যেগুলোর বয়স খুব বেশি হয়ে গেছে, ওই গরু যদি আপনি জবাই করেন, গোস্ত যদি টান দেন, এখান থেকে সিংড়া বাজার চলে যাবে, আবার ছেড়ে দিলে মুখের কাছে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এমন গরু জবাই করে কুরবানি দিলে হবে না, তা সুররুল হবে, আকর্ষণীয় গাবি কুরবানি করতে হবে, উষ্ট পুষ্ট সুন্দর দেখা, মোটা তাজা দেখা। কথা কোন ঠিক কিনা? তাই বলে বড় লোকই দেখাইলে চলবে না। যেমন তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে এসে সিংড়া বাজার অথবা নন্দীগ্রাম বাজারে বাঁধতে রাখছে। বাজান গো, মানুষ তখন বলে কার কুরবানি? কয় তালুকদারের। কয় ঠকের নাই, জিতছেন, পিছনের রান। কথা বল, কত দেখেনছে? কয় 10 লাখ। কয় ঠকের না, জিতছেন। তালুকদার কয় আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 6 মণ গোস্ত।
যারা কুরবানির পশু কিনে নিয়েছে কোথায় কি পরিমাণে গোশত হবে, এদের কুরবানি হবে না। ওর কুরবানি না দিয়া কষাই হওয়া ভালো ছিল। আবার এখন ডিজিটাল মিটার, 5 জন 6 জন ভাগে কুরবানি দেয়, গোশত ডিজিটাল মিটারে ওজন করে, এরপরে আবার ভাগ দেয়। 525 টাকা কেজি পড়ছে, লাভ হয়েছে না, কথা কয় না। আপনাদের এলাকায় এগুলো হয় নাকি? সাবধান। কিসের মাপামাপি? কিসের মাপামাপি? কত টাকা কেজি পড়লো আপনি যদি গোস্তর ওগুলো হিসাব করেন, মনের অবস্থা কি? যদি আল্লাহ না করুক আপনার গোস্ত 750 টাকা কেজি পড়ে, হাই রে এতই বোকা আমি, এতগুলো টাকা কেজি প্রতি পড়লো, তখন কি হবে? তা মনের ভিতরে যেন ঠকছেন না জিতছেন এই অনুভূতি যেন কাজ না করে। আল্লাহ বলে তোমার অন্তর দেখবো, তোমার তাকওয়া দেখবো। কয় লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছো বান্দা, ওইটা আমি আল্লাহ দেখি না। তোমার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, 10,000 টাকার ছাগল যদি কুরবানি করো, কুরবানি যদি কুরবানির মতো হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি মাওলার কাছে কবুল হয়ে যাবে। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিলে কবুল হবে। হাজি মানুষ আমার এলাকা, আমার হাজি সাহেব কুরবানি কয় ভাগে কার সাথে? অমুক মধ্যে না ভেজাল আছে, 2-1 সুদ খায়, হারাম টাকা। কি করবো, বাড়ির কেউ খাসির গোস্ত খায় না, বাড়ির কেউ খাসির গোস্ত খায় না, এই জন্য গরুর গোস্ত খাওয়ার আশায় হাজি হয়েও সুদখোর বেনামাজি ঘুষ করে সাথে ভাগে কুরবানি দেয়। আছে না নাই? ওই কুরবানি না দিয়ে বাজার থেকে গোস্ত কিনে আনা খাওয়া অনেক ভালো, মিছে নাম ফুটাই না, ফাজলামি করেন না। আল্লাহ দেখবে কি? তাকওয়া। অনেকে শোনেন কুরবানির ওয়াজ করব না, অনেকগুলো মাস, 56টা মাসালা আছে কুরবানি, অনেক কিছু বলার আছে, অনেক প্রশ্ন আমরা অনেকেই করে থাকি। এতগুলো বিষয় যদি আমি বলি আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু বলার তো সময় নেই, অনেক বিষয় জানা আছে। ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। হ্যাঁ, ওই দিন ঈদের নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, মাঠের নামাজ পড়ে লোকজন আসতেছে, ওই বিরাজ ঘুটাইতেছে, কথা কর না কেন? বুড়িটার সামনে গেছে চুলকাইতেছে, কথা কয় না? 4-5 লাখ টাকার গরু কুরবানি দিচ্ছে, এ শালার কুরবানি কবুল হবে? হ্যাঁ, কোন হুজুর ফতোয়া দিয়েছে? ঈদের নামাজ পড়লো না, ফজরের নামাজ পড়লো না, হ্যাঁ নাই নামাজ নাই কালাম, টাকা আছে কুরবানি দিচ্ছে। ওর কুরবানি আর পরিমণির কুরবানির মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। যারা কারা আমি কত নায়ক নায়িকাও কুরবানি দেয়, ডিপ জল এত টাকা দিয়ে কুরবানি দিছে, তো কি হচ্ছে? সারা জীবন মহিলাদের অন্য ধরে টান দিল সিনেমার মধ্যে। আর কুরবানির দাম আছে নাকি? রাগ করতেছেন মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়ে না বাজান? অনেকে ভাবতেছেন হুজুর এগুলো কেন বলতেছেন? বলতেছি কারণ একটাই বাজান, নিয়তটা সহি করে কুরবানি দেব। অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে পাড়া প্রতিবেশীর গোস্তের দিকে তাকায় থাকবে। না, এত কষ্ট করা যাবে না, বাচ্চাদের কষ্ট দেওয়া যাবে, প্রয়োজনে সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। আছে না নাই? ওই নতুন মেয়ের বিয়ে দিয়েছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান কিচ্ছু থাকবে না, প্রয়োজনে এনজিও সমিতি সুদের উপরে টাকা নিয়ে হলেও, কিস্তির উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেওয়াই লাগবে, কথা কয় না? এগুলো নিয়তে কুরবানি দিলে কবুল হবে কে বলছে? এক চুল হবে, কথা কয় না? ছেলে মেয়ের জন্য কুরবানি, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য কুরবানি, না কুরবানি কার জন্য? আপনি তো খাবেন, আপনার ছেলে মেয়ে খাবে, নিয়ত সহি করে যে কুরবানি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি। আল্লাহ যেমন ইব্রাহিম ইসমাইলের কুরবানি কবুল করেছো, আল্লাহ তেমনি ভাবে আমারটাও কুরবানি কবুল করে নিও। আপনি আগে ছেলে মেয়ে জামাই বাড়ি শোনেন, আপনারাই তো খাবেন জবাই করার পরে, নাকি বিকেল বেলা ফেরেশতারা বস্তা নিয়ে এসে বলে এই বেলঘরিয়ার মানুষ তোলো, বস্তা তোলো, আমরা আসমানে নিয়ে যা ভুনা করে খাবো? বলেছিল কোনোদিন? আপনি তো খাবেন, নিয়তটা খালি সহি করে যে কুরবানি আল্লাহর জন্য, জবাই করে আপনি খান, বেশি করে খান, খায় একটা আরসি খান নাকি?
আল্লাহ আমাদের সঠিক বুঝান করে জোরে বলে না আমিন। আবার অনেকে ফ্রিজ ভরনের জম বউ ফ্রিজের গোস্ত রাখে আর বলে শোন 6 মাস যান বাজার না করা লাগে। আছে আছে আপনাদের এলাকায় নাই? এমনও কুরবানি দাতা আছে এই কুরবানির গোস্ত পরের কুরবানি নিয়ে যা, এত শক্ত রান্না করতে খাওয়া যাচ্ছে না। হুজুর খান খান কুরবানির গোস্ত, কুরবানি এখনো তো 1 মাস বাকি আছে। কয় হুজুর গত বছরের যত্ন করে রেখেছি। আছে কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। বিলানোর নাম কুরবানি, বান্দার নাম না। কথা কয় না কেন? 2-4 দিন ফ্রিজে রেখে খাবেন ওটা ভিন্ন কথা। আবার অনেকে বড় দিকে মোটা তাজা থেকে গরু কেনে, বিয়ের পরে ওদের আমার বল্টুর বিয়ের একটু কাজ রাখি আছে, এখান থেকে কিছু গোস্ত রেখে বল্টুর বিয়েটা বাড়ি দেব। ধান্দা কি? এই ধান্দায় কুরবানি দিলে হবে? কে বলেছে আপনার? নিশ্চয়ই করেন। কুরবানি কার জন্য? আমার তো মনে হয় হাবিল কাবিলের 2 ছেলের যেমন এদিকে করেন, আদম আলাইহিস সালামের 2 ছেলের যেরকম কুরবানির ঘটনা, আসমান থেকে আগুন এসে কুরবানি যারটা জ্বালায় দেবে তারটা কবুল হয়েছে, আর যারটা পড়ে থাকবে তারটা কবুল হবে না। এই পদ্ধতি, এই নিয়ম, এই তরিকা যদি থাকতো আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না, রাগ করে। কুরবানি কেন আগুন এসে পুড়ে ফেলে দিবে, ভাইজানি করা দরকার নাই, টেকা থাকতো। কথা কয় না কেন? আবার যদিও 2-4 জন দিত, কি যদি কুরবানি কবুল না হইতো, অনেক মানুষ বলতে হাজির টাকার ভিতর ভেজাল আছে, ওটা আসমান থেকে আগুন এসে পোড়ায়নি, পড়ে আছে। কথা কয় না? কত হুজুরে কত ভালো ভালো মানুষের কুরবানি করে থাকতো, টাকায় ভেজাল থাকার কারণে লজ্জায় পরের দিন সকালবেলা মুখ দেখানো যাইতো। জব করে খাইতেছি, ব্যাটারির ভিতরে গেছে, কবুল হচ্ছে না হচ্ছে আল্লাহ ভালো জানে, বেঁচে গেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে বাজার নিয়তটা সই করা লাগবে। কুরবানি দেওয়ার আগে অবশ্যই আপনি 3টা বিষয় খেয়াল রাখবেন। কয়টা? 1 নাম্বার নিয়ত সহি। কথা কয় না? এই শোনেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব। এই 3টা জিনিস যদি খেয়াল রাখেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করব, রবের উদ্দেশ্যে কুরবানি করব। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা কুরবানি করবেন, নামাজ আদায় করবেন, আর একবার হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো আমাদের সবাইকে তোমার খুশির জন্য, তোমাকে যেন রাজি খুশি করতে পারি, সেই গালিগালাজ দেয় আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও আমি সহ্য করব, আমার বাপকে গালি দাও সহ্য করব, মারে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ একটা ভাষায় গালিগালাজ দেয়, আজে বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিককে ধইরা আর বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়া কুকুরকে খাওয়ায় দেব। এরপরে কোন নাস্তিককে নবীজিকে অপমান করে কোনো কথা বললে মেনে নেওয়া হবে না, হবে না, বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কেউ নবীকে গালি দিবে আর আমরা আঙ্গুল চুষবো? হ্যাঁ, রসুলের প্রেম, আপনি যদি প্রকৃত রসুলের উম্মত হয়ে থাকেন, সত্যিকারে আশিকে রাসূল হয়ে থাকেন, তাহলে নবীকে কেউ অসম্মানজনক ভাষা দিয়ে গালিগালাজ করলে আপনি আমি নীরব প্রতিবাদ করা লাগবে। কথা কয় না? প্রতিবাদ করা দরকার আছে না? না, নীরব থাকলে চলবে না, প্রতিবাদ করতে হবে। কথা বলে ঠিক কি না? আজকে অনেকে আশিকে রাসূল দাবি করে, বিশাল বিশাল ব্যানার বানায়, রসুলকে গালি দেয়, জীবনে কোনোদিন বিবৃতিও দেয় না। কথা কন না আপনি? এই যে কুলাঙ্গার আসাদ নূর গালিগালাজ দিলেন, কথা বলেন ঠিক কি না? আমার নবীকে ডাকাত বললেন, নারী নবী বললেন, নানান ভাষায় গালিগালাজ দিলেন। একে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আমরা খুঁজে পাইতাম, আজকে মানুষ নেতাকে গালি দিলে তারই খুঁজে পায়, আর আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিল এর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে না? এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে ধরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা,
নবীকে যারা গালিগালাজ দেয় এরা বৈধ বাপের জন্ম হওয়া সন্তান হতে পারে না। মক্কা নগরী ওলীদ বিন মুগীরা নবীজিকে অকাট্য ভাষায় গালিগালাজ দিতে লাগলেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আয়াত নাজিল করে জানায় দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো আপনাকে কেন গালিগালাজ দেয়? এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। একটা বাস্তব কথা বলে ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, সহ্য করতে পারলেন না, আরবি বোঝেন, দৌড়ে চলে আসছেন মায়ের কাছে। বলেন তো বাজান সন্তানটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরির মালিক। কথা কোন ঠিক কিনা? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। রেখে বলে মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরা ডেকে বলে মা যা বলবি সত্য বলবি, একটাও মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলতেছে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো আমার সময় দিত না। তোর বাবা টাকা চিনতো, তোর মায়ের মন চিনতো না। কথা তোর বাবা ব্যবসা বাণিজ্য বোঝে, তোর মায়ের মন বোঝে না। এতটাই ব্যস্ত থাকতো আমার সময় দিত না। এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছে। কথা কয় নাকি? বোঝেন না মনে হয়? ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? দেখে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আছি। কথা কয় না? এরকম আছে না নাই? মা বোন যারা আসছে না মা, একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাব, তার আগে বলে যায় মা দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান, একটা দেবর একটা দুলাভাই। কথা কয় না কে? দুলাভাই বোঝেন না? শ্বশুর বাড়িতে চলে গেছে, দোষ হলো শাশুড়ির। ফল ফুট প্লেট সাজাইয়া 14-16 বছরের যুবতী শালীটাকে বলে মা যা তোর দুলাভাইকে খাবার দিয়া। শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। কথা কম ঠিক কিনা? শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে গেলে শাশুড়ির কোনো গুনাহ হবে না। যায় বলবে বাবা তুমি আমার ছেলের মতো, আমার মেয়েটা কেমন আছে বাবা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে, দিনকাল কেমন যায়, ইমামতি কি আছে না গেছে? কথা গান শাশুড়ি মায়ের মতো ভালো মন্দের খোঁজ খবর নেবে। কথা কন ঠিক কিনা? কিন্তু শাশুড়িরা বোঝে না, যুবতী শালীটাকে দুলাভাইয়ের কাছে পাঠায়। দুলাভাই দেখে বলে শালী রে আমি কি ফল খাওয়ার জন্য আসছি? আমি আসছি তোরে এক নজর দেখার জন্য। ওটা কোন আছে না? না এরকম প্রত্যেকটা পরিবারেতে আছে বাজান। কেউ স্বীকার করেন আর না করেন, ঝামেলা কিন্তু ঘরের ভিতরেই বেশি। প্রকাশ করা যায়? কথা বল না, প্রকাশ করা যায়? এবার খাবারের প্লেট নিয়ে আসছে, হাতের মধ্যে একটু হালকা ঠাসি দিয়েছে, শান্তি পাওয়া যায়। দেখে বলে বিকেল বেলা তোর একটু মার্কেটে যাব, রাজি আছিস? কয় দুলা ভাই আপনার হাত ধরে আমি মরতেও চাই। কথা কোন লাগে? এইবার বিকেল বেলা দুলা ভাইয়ের মোটর সাইকেলে চড়েছে, বড় আপার স্বামী দেখে সম্মান দিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাখছে। কথা কয় না কে? দুলা ভাই হেব্বি শেয়ালা, রাস্তাঘাটের যে অবস্থা বোঝেনি তো। হালকা একটু ভাঙ্গা জায়গা দেখে এমন একটা ব্রেক মারছে বাজার, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। আছে না নাই? আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলুন মা দুইটা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না, একটা হলো দেবর আর একটা দুলাভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু কারো কাছে বলতে পারে না। রাগ করেছেন মনে হয়? আবার অনেক দুলাভাই আছে বাড়ির যা বইয়ের উপর সেই চোটপাট। তোর বাপের বাড়িতে আমাকে যাতে বলবি না, তোর বোনের এত অহংকার, আমি গেলে দুইটা কথা বলে না। হ্যাঁ মানুষের শাড়ি কত ভালো, আর তোর বোন আমার সাথে কথা বলে না। এরকম দুলে ভাইয়ের মুখে চুপতে তোর কয়টা লাগবে রে? কথা না, বউ মরে গেলে শালি যায়।
কয় বইয়ের সাথে শালি ফিরে, তোর সুপার বান বদমাইশ। কয় সাবান কিনলে হুইল ফিরি ইয়ে ফিরি, কয় দেখ কয় শালি ফিরি। যুবককে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। মা বোন যারা বসে আছেন, মা চারটে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কথা বাড়াবো না, শেষ করে দেই বাজান গো আমার। মা বোন যারা বসে আছেন, মা মন খারাপ করবেন না মা। আমি আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি বিদায় আপনাদেরকে অসম্মান করে কথা বলতেছি না মা। নিজের সতীত্ব, নিজের সম্মান হেফাজত করার জন্য নিজেকে এই দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আবার মাগরিবের সময় হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরু ছাগল তুলবার যায়, মাগরিব শেষ। আর এসার সময় বসে সিরিয়াল নিয়ে। কথা কয় না? সিরিয়াল দেখার সময় স্বামী যদি আসে, দরজায় ডাক দেয়, আস্তে করে দরজা খুলে দেয়। যখন ডেকে বলে বুলবুলি, ও বুলবুলি, বইয়ের নাম হাসে। বইয়ের নাম বুলবুলি থাকে না, ময়না থাকে না, টিয়া থাকে না, পাখি থাকে না, আঁখি থাকে না, চলন বিলো থাকতে পারে। আচ্ছা, রাগ করতেছেন না? বইয়ের নাম যাই হোক, মনে না হোক, আমি না হোক, বউকে ডাক দিলেন, বউরে খাবার কই? টেবিলের উপর দিছি, একটু বাইরে খা, আমি না সিরিয়াল দেখেছি। স্বামী আগে না সিরিয়াল আগে? ওটা দেখা জায়েজ না হারাম? স্বামীর সেবা করলে সব না গুনাহ? তাহলে আপনি যে বারবার এই যে যুবকেরা বলতেছে হুজুর স্টার জলসার কথা কই নাকি, বারবার করতেছে, রাগ করতেছেন আপনারা? আচ্ছা ভাই, আপনাদের ওই ডিসেল লাইন আছে না? শোনেন, একটা লোক শোনেন, একটা লোক মদের দোকানদার। কিসের দোকানদার? হুজুর 500 টাকা দিয়ে করছে, হুজুর না দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়। ভাই আপনি কি করেন? খাই মদের দোকানদার। ও যদি মদের দোকানদার হয়, ছেলে মদ না খেলে দোকান চলবে? তা আজকে সমাজের অবস্থা হয়ে গেছে এলইডি টিভি বাড়ি, ডিসেল লাইনের কালো তার ঢুকে দিয়েছেন, মাস গেলে বিল দিচ্ছেন, আর হুজুর আসলে হুজুর একটু জলসার ওয়াজ করে। কন্ট্রাক্টরি নিছি আমরা। কেসি আছে? কথা কয় না। কেসি চেনেন? কি কাটেন? কাপড়, কাপড় আর কিছু কাটে না। আচ্ছা হোক, যা যা কাটেন কাটেন, সমস্যা। শোনেন, ওই যে ডিসেল লাইনে যে কালো তার আসে, আস্তে করে যায় রাতে 2টার দিকে উঠে 2 রাকাত নামাজ পড়ার পরে আস্তে করে যা কেটে দিবেন। ওই কালো তার কাটিয়ে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়াই সব চ্যানেল বন্ধ। ডিসেল লাইনও ঝুলে রাখবেন, আর হুজুরের কাছে ওয়াজ দিয়ে বউকে পর্দা করাবেন, জলসা থেকে বন্ধ রাখবেন। ফাজলামি করেন? আগে মদ বেচা বন্ধ কর, তারপরে তোর বেটা ভালো হবে। বুঝেননি? তাকে ডিসেল লাইন বন্ধ করেন, তারপরে না হয় ওয়াজ করবি। কথা ক্লিয়ার? আল্লাহ বোঝার তাওফিক দান করে। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। স্টার জলসা জি বাংলা দেখে মা বোনের কি আগের সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে? সব ষড়যন্ত্রকারী মহিলা হয়ে গেছে। শাশুড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। স্বামী একটা আছে, ওইটা থুইয়া আরো 2 জনের সাথে কেমনি পরকীয়া করা যায় সেই ট্রেনিং দিচ্ছে স্টার জলসা। কথা ঠিক না? এই জন্য ভারতের মমতা ডেকে বলে অন্যান্য সামাজিক বিষয় তুলে ধরেন, আর আপনার স্টার জলসার ভিতরে কেমনে শাশুড়িকে ঘুমের ওষুধ খাওয়ার লাগে, কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠানো যায়, কিভাবে একটা মেয়ে 2-3টে ছেলের সাথে সম্পর্ক করে, এগুলো আজে বাজে গল্প তোমরা তুলে ধরো। ওই ভারতের মমতা দি ও আমাদের দুঃখ বুঝলো, আর আমরা বুঝলাম না। কথাটা ঠিক কিনা? সেই মমতা দি ভারত হারিয়ে গেছে। কয় এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা না হইয়া যদি কলকাতায় খেলা হতো, তাহলে আমরা বিশ্বকাপ জয় করতাম। দেখেন, খেলার মধ্যেও রাজনীতি আছে না? না, তার মানে বুঝাচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা না হইয়া যদি কলকাতাতে হইতো তাহলে জিতত। কারণ এই মাঠে ছেলেরা ভালো খেলে, এটা মমতার মাঠ। দেখেন, সব জায়গায় রাজনীতি। কথা কোন ঠিক কিনা? বিশ্বকাপ হেরে গেছে, ওই কথার ভিতরেও রাজনীতি আছে না নাই?
কথা কন না কে বাজান? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। এতটুকু শুধু বলে যায়, মা বোনদেরকে ভালো করতে চাইলে, পর্দায় রাখতে চাইলে, বইয়ের ভালোবাসা পেতে চাইলে স্টার জলসা জি বাংলা বন্ধ করার দরকার আছে না নাই? বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? বইয়েরও বলে ফেসবুক আইডি আছে, এর বউ না হারিয়ে যাবি। কি কয়? খবরদার, আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমি। মায়ের নাম কি? ধর না, মনে আছে না নাই? ভালো করে বোঝো। এইবার ডেকে বলে, বাবা রে, তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তার যে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যা বলেছে সত্য, আসলে তোর বাবা তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? আজকে ফ্রান্সের মানুষেরা মাঝে মাঝে নবীকে গালিগালাজ করে, আদিবাসী ভাষায় কথা বলে, রসুলের কার্টুন প্রদর্শন করলো। কথা বলেন ঠিক কিনা? কার্টুন বানাইয়া নাকটা ব্যাকা করে মুখের ভিতরে কয়েকটা দাড়ি দিয়া বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা বুঝবিল্লাহ। আমরা আপনার নবীকে দেখতে কার্টুনের মতো, আপনার আমার নবী হলো পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, সেই নবীকে ওরা গালিগালাজ কেন দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালিগালাজ দেয়। এইবার গবেষণা করে বের হলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়, কারণ খুঁজতে যায়, কি বের হলো? ফ্রান্সের মহিলারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়। বিয়ের আগে যেটা জন্ম হয়, বৈধ না অবৈধ? ওটা হালাল দাদা। কথা কন না কে? মুখ দিয়ে কথা বের হয় না। না রাগ করতেছেন আপনারা? এই জন্য আজকে ফ্রান্সের মেকলো জুতার বাড়ি খাইছে। এই জন্য বাজান গো আমার, যারা নবী রাসূলকে গালিগালাজ করে, আমার আল্লাহকে গালি দেয়, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেয়, এরা বৈধ বাপের বৈধ সন্তান হতে পারে না। এদের জন্মের ভিতরে দোষ আছে, এদের জন্মে মুসলমানের রক্ত নাই, এরা অবৈধ জারর সন্তান। কথা ক্লিয়ার? এই জন্য বাজান সতর্ক থাকতে হবে। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে মন্তব্য করবে, আজে বাজে ভাষায় রসুলকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে, নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে, বোঝা যাবে এর জন্মে ত্রুটি আছে, এর রক্তে ভেজাল আছে, এর রক্তের ভিতরে আবু লাহাব, উতবা, সাইবা এদের রক্ত মিশানো আছে। কথা বলেন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার মতো যারা রসুলকে গালিগালাজ দেবে, এরা এদের বংশধর। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মানি না, মানবো না। আল্লাহ রসুলের বিরুদ্ধে কোন অপমাননা মেনে নেওয়া হবে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনদের ওখানে প্যাকেট দেন, নিয়ে দেন। মা বোনদের কালেকশনের সময় ব্যাগ দেননি? কি আচ্ছা, মা বোন যারা, এ ভাই বসে, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছে? সমস্যা নাই, শোনেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা যদি কালেকশন না হয়ে থাকে, আপনারা কিছু টাকা পয়সা তুলে মসজিদের জন্য দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা এখন দোয়ার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? না, 12:30 বেজে গেছে, দোয়ার দিকে যাই। গজল গজল দিয়ে দে, পাল তুলে দিয়ে তো হবি না। ওই স্টার জলসাটাই শুনবে। যদি বুঝিতাম তাইলে কি আর চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরোনা মালার জামা। জামাই জানি এত জাদু, যদি বুঝিতাম তাইলে কি আর চ্যানেলে ছবি দেখিতাম। কথা বলে ঠিক কিনা? বউ যখন স্বামীর কাছে এইভাবে বায়না করে স্লোগান দেয়, স্বামী তখন দেখে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আঁখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছো ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে? ফেরেশতারা কবরের ভিতরে ফিটার খিলাচ্ছে না ফাটাচ্ছে? 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক। কয়জন ঘর ছাড়ছে?
17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাইরে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। হাইরে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে না তোরে মা বোনেরা কপালে কিন্তু জুড়বে জাহান্নাম। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বলে যায়, বাজান বিরক্ত হচ্ছেন? হযরতে ফাতেমা নবীজির বাড়িতে গেলেন, দরজায় ডাক দিলেন, নবীজি দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজি অজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। নবীজির চোখের পানি দেখে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, বাবা গো, এই একা একা দরজা লাগায় আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখে পানিটা কেন? দেখে বলে, মা কেন পানি, কেমনে তোরে বুঝাও? হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন, নাকি চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করেন, নাকি দিন প্রচার করতে গিয়ে কষ্ট দিয়েছে সেই জন্য কান্না করতেছেন? আমার নবী ডেকে বলে, ফাতেমা আমি সেই জন্য কান্না করতেছি না মা, আমাকে জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, মেরাজ করতে নিয়ে যায় আমাকে যখন জান্নাত দেখানো হলো, জান্নাত দেখে আমি হয়ে গেলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। ও মা, এরপরে যখন জিবরাইল আমাকে বলে, নবী চলেন একটু জাহান্নাম দেখায়, এই কথা বলে মা আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই বেশি। আমি তাকায় দেখি মা মহিলারা বেশি জাহান্নামে। 1 শ্রেণীর মহিলাদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই জাহান্নামের ফুটান্ত জ্বলন্ত আগুনে ওদের দেহটা থকবক থকবক করতেছে। ওই জাহান্নামে জ্বলা নারীরা এত জোরে চিৎকার মারতেছে মা, ওদের চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে। একটা সেকেন্ডের জন্য আগুন নিবানো হচ্ছে না মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে জাহান্নামের ভিতরে এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? এই সমস্ত নারীদের অপরাধ কি? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা মানতো না। কথা কয় না কে? হযরতে ফাতেমা এই কথা শুনে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, আর কেঁদে কেঁদে ডেকে বলেন, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, পর্দা না করার কারণে, মাথায় কাপড় না দেওয়ার কারণে, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব দেব। বলেন আল্লাহু আকবার। ও নাটোর জেলার মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পরেও পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো, আরো ভালো করে পর্দা করতে চাইলেন। মা গো মা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা, বেপরদায় চলাফেরা করবেন না মা, মাথার কাপড়টা যেন না পড়ে যায়। বাহিরে যখন যাবেন মা, হাত মুছে পা মোজা লাগাইয়া ঢিলা ডালা বোরকা পরে পর্দা করে যাবেন মা। নিজের সতীত্ব হেফাজত করবেন। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়, পর্দাশীল নারীর গর্ভের সন্তান আল্লাহ ওয়ালা হয়। এজন্য মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলার আছে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বড়বেল ঘরিয়া সর্দারপাড়া জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, মাননীয় এমপি প্রতিমন্ত্রীকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন, জনগণের খেদমতের জন্য ভালো নেতা হিসেবে কবুল করে নেন। মাহফিল পরিচালনা মাওলানা আশরাফুল ইসলাম খতিব সাহেবকে কবুল করেন। কথা বলেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মাসুদুর রহমান, তোমার বান্দার জবানকে দ্বীনের জন্য তুমি কবুল করো। প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দাও। চমৎকার কথা বলেছেন, আমল করা তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি
আমন্ত্রণ অতিথি যারা আছে আল্লাহ সবাইকে কবুল করে নেন রব্বুল আলামিন। মাগরিব